শাকিব খানের সিনেমা বাইরে হইব আর পাইরেসি হইব না, তা হইব না, তা হইব না। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত তাণ্ডব পাইরেসি হয়ে গেল। পুরান খবর, 2 দিন পুরান হয়ে গেছে, তবু শেয়ার করতে না পারলে মনে আকুপাকু লাগতেছে, বুঝছেন। অনেকে অনেক কারণ বলতেছে যে তাণ্ডব এইভাবে পাইরেসি হয়েছে, ওইভাবে পাইরেসি হয়েছে। তার আগে বরবাদ পাইরেসি হয়েছে, তাই না? বুঝছেন, বরবাদ পাইরেসি হয়েছে। বরবাদ এমন সময় পাইরেসি হয়েছে যখন সিনেমাটা একটা ব্যবসা করে ফেলাইছে, বুঝছেন, ব্যবসা করে ফেলাইছে। কিন্তু তাণ্ডব, যে সিনেমাটা নিয়ে এত সবার এত আকাঙ্ক্ষা, মাল্টিপ্লেক্সে রেকর্ড করে ফেলাইছে 80 লাখের উপরে বিজনেস। ওই দিনই একদম ক্লিন ফুল এইচডি প্রিন্ট ইউটিউবে ছড়াই গেছে, টেলিগ্রামে ছড়াই গেছে। এইভাবে পাইরেসি হয়ে গেছে, 7টা দিনও যায় নাই, বুঝছেন। এরকম একটা সম্ভাবনাময় সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কত দরকার ছিল। আলফা, চরকিস, এসবিএফ, বাঘা, বুঝছেন, সুরঙ্গের সময় পাইরেসি নিয়ে অ্যারেস্টও করাইছে, ঠেকাইতে পারলো না, বুঝছেন। আমরা হল প্রিন্টও দেখছি, কিন্তু এরকম ফুল এইচডি প্রিন্ট, একদম অ্যাকচুয়াল প্রিন্টটা, বুঝছেন, মানুষ ইউটিউবে সার্চ দিয়া বিভিন্ন বেনামি চ্যানেলে পাওয়া যাইতেছে। আর টেলিগ্রামে তো 6 লাখ প্রেস কনফারেন্স করতেছে, সবাই ধরবো, ঠিক আছে, আপনারা ধরেন, আমরাও চাই ধরেন, তো ঠেকানো গেল না। কারা করছে এই কাজ? সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানেন? আমার মনে হয়, বুঝছেন, বরবাদে যে পাইরেসি হয়ে গেল, তখন অ্যাকশনটা যে নেওয়ার কথা ছিল, ভালো মতো নেয় নাই, কেমন চুপ হয়ে গেছে। কেন? পরিচালক, প্রযোজক সবাই অনেক হুঙ্কার দিল, মনে কষ্ট হইলো, আর সিনেমা বানাইবো না এসবও কইলো, কিন্তু অ্যাকশন দেখলাম না আমরা। দৃশ্যমান অ্যাকশন যারে কয়, তাণ্ডব সেটা শিকার হইল। 7 দিনও যাইতে না যাইতে এইভাবে পাইরেছি, ফুল এইচডি প্রিন্ট। আমার জানা পরিচিত অনেক মানুষ আছে যারা তাণ্ডব ফ্যামিলি সহ দেখতে যেত, তারা সবাই ইউটিউবে দেখা বলাইছে। চারপাশে যাই, তাণ্ডব দেখছি। কই দেখছস? কোন হলে? আরে বাবা, ড্রয়িং রুমের হলে, বেডরুমের হলে দেখছি। কি ভয়ঙ্কর পরিস্থিতি, নাই তাই না? খারাপ লাগে, বুঝছেন। কারা করছে এই কাজ? অনেকে তো কইতেছে আবেগের চোটে, বুঝছেন, যে রায়হান রাফি নিজেই করে দিছে পাবলিসিটির জন্য। আরে বাবা, তাণ্ডবে পাবলিসিটি করতে এটা করা লাগে? আপনারা কয়েকটা হলের সিনেমা ছবি দিয়ে কইতাছেন হলে মানুষ নাই, তাণ্ডব ফ্লপ। আরে বাবা, যা দেখেন অন্য সিনেমারা ভাত পাইতেছিল না, এমন অবস্থা। তাণ্ডব শো সংখ্যা বাড়াইতে বেদিশ হয়ে যাইতেছিল। কিং খানের এই নতুন রূপ দেখে সবাই পাগল হয়ে যাইতেছিল। তার মধ্যে সিয়ামান নিশোর কাছে চিন্তা করছে, হল এক্সপেরিয়েন্স গেছে, এখনো যাইতেছে সিনেমা মতো, হচ্ছেন। পাইরেসি কর, যাই হোক, 2, 3 বার 4 বার যে কয়বার সিনেমা দেখবো, একই সিনেমা হলে দেখবো, এমন চিন্তা ভাবনা। কিন্তু মানুষ তো আয়েসি, হচ্ছেন, মোবাইলের মধ্যে। এই যে বেডে শুয়ে রয়েছে, রিলস দেখতে দেখতে, হঠাৎ করে ইউটিউবে শর্টস দেখতে দেখতে তাণ্ডব এসে পড়ছে। দেখালা সিনেমা, লাগা তাণ্ডব, দেখা বেলাইছে। লস ভাই, লস। শাকিব খানের লস না, রায়হান রাফির লস না, প্রযোজক কারো লস না, আমি বলবো ইন্ডাস্ট্রির লস। অনেকে অনেক কার্য করেন ভাই, এটা হল থেকে ডিরেক্ট গেছে ভাই যত জায়গা। আমার এই মস্তিষ্কে যেটা কয়, ব্রেন্ডে যেটা খাটে, বুঝছেন, কোন সিঙ্গেল হল আছে না? যা মানে ধরেন কালাম হল, সাপোজ মনে করেন কালাম হল নাম, ওই হলে সিনেমাটা চলতেছে না। এখন যে কোন একটা গোষ্ঠী যেগুলো, তোর এই কত টাকা দিলাম, কত টাকা, কত সেল করবি তুই, তার চেয়ে এই এত টাকা বেশি দিলাম, আর আমাকে সিনেমা তোরে দিয়ে দেবো, মনে কর হাফ দামে রেন্টাল দিয়ে দেবো। তাণ্ডব ছাইরা দে, লিক করে দে, জেলে লইলে আমরা দেখুম, বুঝছেন। এই পর্যন্ত কইতে পারে, বুঝছেন, এই পর্যন্ত। কারণ এটা জেলে যাইতে হবে ভাই, এত ডিরেক্ট যদি কাজ করে ফেলায় ভাই, কত বড় সাহসের ব্যাপার ভাই। তার কলিজা তো মনে করেন মাথা থেকে একদম এই পর্যন্ত, এত বড় কলিজা দেখাইছে কোন মাফিয়ার কারণে? এইটা খুঁজা দেখতে হবে। বরবাদের মতো থাইমা গেলে হবে না। অনেকে অনেক দিকে তীর দিতেছে, আঙ্গুল তুলতেছে, কিছু সাক্ষাৎকার দেখা, ঠিক আছে। আবার অনেক প্রযোজক আছে যাকে সিনেমা টিনেমা বাইরে হয়েছে, তাদের কথা বলতেছে, নাম বলতে চাই না, নাম আপনারা বুঝছেন। তারা সংশ্লিষ্ট কিনা খোঁজ নেন, তদন্ত করেন,
তারা কতটা মাফিয়া হয়েছে সেটা দেখেন। কিং খান রে বাঁচান, একটা কিং খান শাকিব খান, একটা মেগাস্টার, বাংলাদেশে যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কলকাতার সিনেমা নায়ক নায়িকা সব তাকায় রয়েছে ভাই, বাংলাদেশের সিনেমা কই উঠে যেতেছে। এই লোকটার আপনারা নামাইতে চান? হ্যাঁ, এটাই কব, শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘ্রাণ শিওর, এটা আমি কয়ে দিতেছি, বুঝছেন? যেই কাজটা করুক, আরে ভাই শাহরিয়ার শাকিল রায়হান রাফির শত্রু বই না তো লাভ নাই, হইতে পারে ইনডাইরেক্ট ভাবে, কিন্তু শাকিব খানের শত্রু দিয়ে কিন্তু ভরা। এটা আপনারা জানেন। শাকিব খানের কারণে অন্য সিনেমা বা অন্য নায়ক নায়িকারা উঠতে পারতেছে না, এরকম একটা সয়লাভ হয়ে আছে চারপাশে। ভাই মেগাস্টার তো একজন হবে, একজন, তাই না? অন্য নায়ক নায়িকারা বা অন্য সিনেমা তাদের জায়গা দিয়ে উঠবে। ভালো কাহিনী মানুষ দেখে, এখন বুদ্ধি আছে সবার মাথায়। এই যে সময়টা দেখে মানুষ ভালো করেছে, উৎসব বাম্পার ফলন করতেছে সিনেমা। কেন করতেছে? মানুষের ভালো জিনিস দিবেন, দেখবে, আদর করে নিবে। এর জন্য সত্যতা কইরা যে লোকটা ইন্ডাস্ট্রির কাঁধে নিয়ে 25টা বছর চলছে, আর এখন বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা বদলাই দিতেছে, মানুষ হলে হুমড়ি খায়া পড়তেছে, আমরা সুবাতাসে ভাসতেছি, বুঝছেন, ভাসতেছি। সেই মানুষটার বিরুদ্ধে লাইগা আপনাকে কোন সিনেমা চালাইবেন, সেটা কোন মানে এখনকার কোন দর্শক দেখবো মিয়া? এসব নাটক যাত্রাপালা কেউ দেখে না। বানান, কয়টা বানাবেন? বানান আপনারা। কিং খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। এই যে তরুণ পরিচালকরা আসছে না, রাফি, হৃদয়, এদের মতো, হিমেল আশরাফ, এরা ভাই থামবে না। 2 জনে থামাইবেন, 5 জন আইসা পড়বো, দেখবেন। এরপর ভিকি যায় দাইবো, আরিয়ান আসবে, হ্যাঁ, বান্না আসবে, অনেক পরিচালক আইসা পড়বে। অলরেডি তো একটা নাম পাইছেন, সাকিব ফাহাদ না কি নাম, সাকিব খানরে নিয়ে কাজ করব মেজর চরিত্রে, পাইছেন না? তার তো সিনেমাই নাই, বিজ্ঞাপন বানায়। তাই বলে ছোট ভাববেন না, বিজ্ঞাপন বানাইলেও রাজু হিরানিও কিন্তু বিজ্ঞাপন বানায়, তো এখনো বানায়। এই রাজু হিরানি মুন্না ভাই MBBS দিচ্ছে, 3 Idiots দিচ্ছে, আর কি সিনেমা দিচ্ছে কাউন্ট করেন। তো এরকম তরুণ পরিচালকরা আইসা হাল ধরতে আসছে ভাই, বড় বাজেট নিয়ে আসছে ভাই, বিশ্ব দরবারে টিক্কা দিতেছে, ইন্ডিয়ার সাথে পাল্লা দিতেছে। তাদেরকে থামাইতে চান, কিং খানরে থামাইতে চান। কিং খান কেন আপনাকে লগে সিনেমা করে না? কিং খান কেন তরুণদের সাথে করতেছে? কেন আপনাকে ভ্যালু দেয় না? ভাই বুঝেন না কেন? আপনাকে কাহিনী নাই, ঘটে মাল নাই। আধুনিকতার সাথে তাল মিলায় চলতে হবে, বুঝছেন, নাহলে কাজ হবে না। যতই ষড়যন্ত্র করেন, সাকিবিয়ানরা বা পাগলা সিনেমা প্রেমীরা আগলায় তুলবে। আইন প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই যে লোকগুলা করছে কাজটা, কোন হল থেকে বাইর হয়েছে, বাইর করা খুব সহজ, আপনারা জানেন। সেগুলা টেকনোলজি এখন অন্য পর্যায়ে, এগুলো বাইর করেন প্লিজ। আইনের লোকরা বলতেছে আপনাদের, তাদেরকে সবার সামনে না প্যান্ট খুলে দেন। আর জীবনে যাতে ইন্ডাস্ট্রিতে এই বদনাম করার সাহস না পায়। তাণ্ডবের মতো আরো তাণ্ডব 2, তুফান 2, সুরঙ্গ 2 কত আসবে। আরে ভাই রাজের সিনেমা আসবে না, সিয়ামের সিনেমা আসবে না, নিশোর সিনেমা আসবে না, তাদেরটা তো আপনারা পাইরেসি হইতে দেখতেছেন না, দেখতেছেন এদের শাকিব খানের সিনেমা পাইরেসি করতে। কিন্তু কে কইতে পারে যে কোনো মুহূর্তে নিশোর সিনেমা সুরঙ্গ হইতে হয়েছে পাইরেসি, তাই না? তো এটা সবার স্বার্থ, সবাই উঠে উড়া লাগেন, কানে কিছু আইলে ফ্ল্যাশ করে দেন। এই অপরাধীদের ধরতে হবে ভাই, ধরতে হবে। আমরা সবাই ভালো সিনেমা চাই, ভালো সিনেমার সাথে আছি। তাণ্ডব দেখবো, এখনো হলে যা দেখুন, সাথে আছি, আপনারা সাথে থাকবেন, এটা আমার প্রার্থনা। ফ্যামিলির কাউরে দেখলে আপনারা আটকান, দেখিস না ভাই, এভাবে দেখিস না। আর আইন প্রশাসন আপনারা ঝাঁপায় পড়েন। আর শাহরিয়ার শাকিল আপনাকে অনুরোধ করতেছে, আপনারা ছাড়বেন না, একদম ছাড়বেন না, লাগা থাকেন। এদেরকে ধরতে হবে, ধরতে হবে, শিক্ষা দিতে হবে, প্যান্ট খুলে দিতে হবে। অনেক কষ্ট নিয়ে কথা বললাম, একটু সিরিয়াস ভিডিও হয়ে গেছে, কিন্তু এই ধরনের ষড়যন্ত্র মাইনে নেওয়া যায় না ভাই। যেটা রত্ন না, সেটা জল করবে, যতই আপনি ঢাইকা রাখেন। কিং খান, মেগাস্টার শাকিব খান সেরকমই রত্ন। এরপর রাজনীশ, সিয়াম সবাই আসবে, ইন্ডাস্ট্রি বুম করবে। এইসবই চাই। এমন সময় যেসব কুলাঙ্গার এসব কাজ করছে, তাদেরকে সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।